শৈশবে ঝাঁটার কাঠিতে কাগজ পেঁচিয়ে কলম বানাতেন। সে কলম দিয়ে ছবি আঁকতেন মাটিতে। এই ধারণা থেকে 40 বছর বয়সে এসে নাসিমা বানিয়েছেন পরিবেশ বান্ধব এক কলম। ব্যবহার শেষে এই কলম ফেলে দেওয়া হলে পচে যাবে অল্প সময়ে, ক্ষতি করবে না পরিবেশের। এই কলম তৈরির উপকরণ হলো রঙিন কাগজ, আঠা, কলমের রিফিল ও স্টিকার। এসব উপকরণ দিয়ে হাতেই প্রতিদিন 200 কলম তৈরি করছেন নাসিমা। আমি ছোটবেলা আসলে খেলাধুলা করতাম, আসলে ঝেটার কাঠি দিয়ে কাগজে পেঁচাই করে কলম বানাতাম। কলম বানাই মাটিতে এঁকে এঁকে খেলা করতাম, এরকম করতাম এইভাবে আমার শিখা আছে, ছোটোবেলার থেকে এটা আমার শিখা। তা আমি কোনোদিন ওই মনে করেন যে তারপরে আমার বিয়ে শাদী হয়ে যায়, সাংসারিক জীবনে চলে আসি। এরপরে আমার সংসারে 2টো ছেলে মেয়ে, তারপরে মনে করেন আস্তে আস্তে এইভাবে আমার সংসারে অভাব অনটন দেখা দেয়। গত 1.5-2 বছর ধরে আমি খুবই আর্থিক সমস্যার ভিতরে পড়ে যাই। এভাবে চলতে থাকার পরে তারপর আমি ভাবলাম যে আসলে দেখি আমার ওই ছোটোবেলার সেই খেলার এই শখের সেই কলমটা আমি একটু শীষ দিয়ে তৈরি করে দেখি কেমন হয়। তারপর আমি প্রথম দিনই আমি 100 পিস তৈরি করে নিয়ে আমি স্কুলে নিয়ে যাই, একটা স্কুলে নিয়ে যাই। সেই স্কুলে আমি স্যারকে দেখায় বলি, তারপর স্যার আমাকে পারমিশন দেয়। তখন আমি ছেলে মেয়েদের মাঝে দেখাই, ছেলে মেয়েদের বুঝাই। তখন আমার ছেলেমেয়েরা খুব আগ্রহ হয়, আমার হাতের তৈরি বলে খুবই আগ্রহ দেখায়। আমার কাছ থেকে সেই কলমটা 5 টাকায় করে ওরা কেনে। আমি 5 টাকা করে কথা বলি, ওরা আমার কাছ থেকে 5 টাকা করে কেনে। আমাদের দেশে চিন্তা করে যে প্রতিদিন আমাদের দেশে কোটি কোটি প্লাস্টিকের পেন ব্যবহৃত হচ্ছে। আর এই কোটি কোটি পেনই কিন্তু আমাদের দেশের মাটিতে যেয়ে পড়তেছে। মাটির ক্ষতি, পরিবেশের ক্ষতি। এর জন্যও আমার করার ইচ্ছা ছিল যে দেখি আমি এদের বলেও আমি ছেলে মেয়েদেরকে বলে আমি এই পেনটা বিক্রি করি এবং বাজার করি, যাতে আমারও একটু আর্থিক সহায়তা হয় এবং দেশের পরিবেশও কিছুটা হলেও রক্ষা পাবে। এটাই আমার মনের ছিল। উনি এসেছিলেন তার কলম যাতে আমরা কিনি। তো আমি দেখে এতই মুগ্ধ হই যে আসলে এই আবিষ্কারের একটি সম্মান তাকে দেওয়া উচিত আমি মনে করি। আমি তারপর তার কাছ থেকে কলম ক্রয় করি এবং আমার যে পুলিশ লাইন স্কুল আছে তাদেরকেও আমি এই নাসিম আক্তারের কাছ থেকে পরিবেশ বান্ধব কলম কেনার জন্য, বলপেন কেনার জন্য আমি তাদেরকে উদ্বুদ্ধ করি। আর বলপেনের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নাই। শীষের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে বলপেন কোয়ালিটি ভালো হবে এবং এইগুলি খুবই আরামদায়ক। আমি লিখে দেখেছি, আমার অফিসে অনেকেই লিখে, আপনিও লিখে দেখবেন, হ্যাঁ, যে সবাই এটা পছন্দ করবে এবং টিকসই আছে, অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন। তারপর আমি জেলা পুলিশ সুপার হিসাবে যেহেতু আমার এটি ওনার এই আবিষ্কার প্রতি আমার একটা ভালো লাগা লেগে গেছে, আমি মনে করি আমার লেভেল থেকে আমি চেষ্টায় আছি, আমি চেষ্টা করব তার জন্য। আর আমিও কিছু আর্থিক সহায়তা আমি তাকে দিচ্ছি, আরও দিব, যাতে সে এই শিল্পটাকে আরও বড়সড় করতে পারে। কাগজের তৈরি বলপেন সবাই ব্যবহার করে আমাদের এই বাংলাদেশের পরিবেশকে অনেকটুকু আমি মনে করি যে ভালো করার ব্যাপারে ওনার এই প্রচেষ্টা কাজে লাগবে।